ভবিষ্যতে জাস্টিস বিশ্বজিৎ বসুকে আমরা বিচারপতির আসন থেকে নাবার পর, মানে অবসর গ্রহণের পর, এখন আবার আইনজীবীর গাউনটা পরতে দেখতে পারি? সেটাই আমার সব থেকে বড় চেষ্টা। তার কারণ একটা, দেখুন, দিল্লিতে মামলার খরচ সামলানোর ক্ষমতা বাংলার আপামর জনগণের, ম্যাক্সিমাম জনগণের নেই। আমার ইচ্ছে এটা আছে, যদি পারি তাতে কন্ট্রিবিউশন করব। আমি মনে করি, এটা আমার চিরকালের পারসেপশন, কোর্ট ইজ মেন্ট ফর লয়ার্স, নট ফর দি জাজেস, নট ফর দি লিটিগেন্টস। যদি কোনো কিছু করা যেতে পারে, তারে এই পরিস্থিতিতে ভারতবর্ষে আইনজীবীরা পারে। দলীয় রাজনীতি করা আইনজীবীদের কথা বলছি না, আইনজীবীদের শক্তি অসীম। অর্থাৎ ভবিষ্যতে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুকে আমরা সুপ্রিম কোর্টে সাধারণ মানুষের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে, যারা পৌঁছতে পারছে না সুপ্রিম কোর্টে, তাদের স্বার্থে আইনজীবীর ভূমিকায় দেখতে চলেছি। এটা তো আমার সে বিষয়ে আমি আমার স্টেপসও নিতে শুরু করেছি। আচ্ছা। এবং আমার আপনাকে আমি বলি, জি, আমি দেখেছি, আমার তো স্পেশালাইজড যে ফিল্ড, সে ফিল্ডটা, আর এখন তো এই মামলা করতে করতে এই এডুকেশনের ফিল্ডটা দেখলাম। দেখুন, এই বিষয়ে আমার ধারণা খুব পরিষ্কার যে এখনো অনেক কিছু করার আছে। খালি সমালোচনা করলেই হবে না, একটা রাস্তা তো দেখাতে হবে। সে রাস্তায় যদি ব্যক্তিগত উদ্যোগে যেটুকু করা যায় সেরকমই করতে হবে। একদম।